আসসালামু আলাইকুম। এখন কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মুমিনুল ইসলাম, নিয়ামতপুরী, নওগাঁ। ইমাম, নওহাটা বাস স্ট্যান্ডে কেন্দ্রীয় জামে মসজিদ ও প্রতিষ্ঠাতা পরিচালক নিয়ামাতুল কোরআন নুরানি মাদ্রাসা, নওগাঁ সদর, নওগাঁ। ইসলাম প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। হুজুরের মোবাইল নাম্বার 0173733382। পুনরায় শুনুন, 0173733382। বাংলার জমিনে কোন একদিন বাংলাদেশে ইসলামের পতাকা উড়বে, সেদিন আর কোনো বেশি দিন নয়, সময় ঘনিয়ে এসেছে। ওরে সাফায়াতের কান্ডারি, ওরে সাফায়াতের কান্ডারি, নবী কামলিওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। ওরে সাফায়াতের কান্ডারি, ওরে সাফায়াতের কান্ডারি, ওরে সাফায়াতের কান্ডারি, নবী কামলিওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। কাউসারওয়ালা তোমারি নাম, মদিনাওয়ালা তোমারি নাম, কাউসারওয়ালা তোমারি নাম। তোমাকে দিয়েছেন মালিক, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد
شانيك هو الأبتر صدق الله العظيم سيد الكونين خاتم المرسلين آخر عبد بود فخر الأولين شد وجودش رحمة للعالمين مسجد شد ہمارو جميل ہی سے کسی در ملک بازنا قول لہن نے آواز نے طرفت العین আজ থেকে ১৫০০ বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে আজ থেকে ১৫০০ বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে মন্দির শুধু বাজিত ঘণ্টা ছিল না আজান ধ্বনি সেই আধার জগতে এসেছিলে তুমি হে সাধক রব্বানী মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা যায় ওরে মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা যায় ভালোবাসা দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ওরে শাফায়াতের কান্ডারি ওরে শাফায়াতের কান্ডারি নবী কামলিওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ওরে শাফায়াতের কান্ডারি ওরে শাফায়াতের কান্ডারি ওরে শাফায়াতের কান্ডারি নবী কামলিওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা আলহামদুলিল্লাহ জয়পুরহাট জেলার অন্তর্গত পাঁচবিবি উপজেলার আওতাধীন স্থান চক শমশের আশ্রয় প্রকল্প জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের বিরাট তাফসিরুল কোরআন শরীফ সওয়াব ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আবু সাইদ প্রধান শিক্ষক শেখটা বুজুর্গিয়া রহমাতুল্লাহ হাফিজা মাদ্রাসা আল্লাহ জাল্লা শানুহু হযরতের মধ্যে আল্লাহর ওলির ফয়েজ বরকত দিয়ে আল্লাহ তেনাকে ধন্য করুন। পাশাপাশি প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ নাজমুল হক, পাশাপাশি জনাব মোহাম্মদ কাউসার আলী এবং বিশেষ করে সুন্দরভাবে কোরআন টু কোরআন, আমাদের এত যোগ্যতা নাই। আমার আগে যে ভাই তাফসির পেশ করলেন, আমি রুম থেকে তার কথাগুলি শ্রবণ করলাম। ভাইয়ের কথা বলার ক্যাটাগরি সাবলীল ভাষী,
সুন্দরভাবে কোরআন আলোচনা করে ধন্য করলেন আমাদেরকে। আল্লাহ পাক ভাইয়ের হায়াতে রিজিকে বরকত দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি তৃতীয় মেহমান হযরত মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম ভাই, MA কামিল তাফসির ফিকা ফার্স্ট ক্লাস ফার্স্ট খতিব, শালপাড়া বাজার বায়তুল নূর কেন্দ্রীয় জামে মসজিদ জয়পুরহাট। তেনার পাশাপাশি আলোচনা করে ধন্য করেছেন চতুর্থ বক্তা হাফেজ কারি মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম MA কামিল তাফসির, পরিচালক আল আরাবি ইসলামিয়া আদর্শ নুরানি মাদ্রাসা বরং দিবাকরপুর পাঁচবিবি জয়পুরহাট। এবং বিশেষ করে আজকে এই মাহফিলের যোগ্য একজন অভিজ্ঞ স্টেজ পরিচালক, মাহফিল পরিচালক ভাই মোহাম্মদ কাঞ্চন মাস্টার, সহকারী শিক্ষক দিবাকরপুর উচ্চ বিদ্যালয়। আল্লাহ যে একজন জেনারেল মানুষকে কোরআনের ছায়াতলে আশ্রয় দিবেন, কোরআনের সুশীতল স্থানে আল্লাহ আশ্রয় দিবেন, এটা বিশাল বড় পাওনা, ঠিক কিনা? আমরা দোয়া করি, ভাই সাহেব না, আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের কাঞ্চন ভাইকে ইসলামের মুজাহিদ বানাক এবং এই চক শমশের আশ্রয় কেন্দ্রের একজন জিম্মাদার বানাক, ইসলামের জিম্মাদার। কিসের জিম্মাদার? এই চক শমশের আশ্রয় কেন্দ্রের জন্য একজন বিচারক বানান আমার এই কাঞ্চন ভাইকে, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি উপস্থিত আছেন আমার পর্দার আড়ালে আমার মা বোনেরা, অনেক মা এসেছেন যে মায়েরা পর্দা করেন, যে মায়েরা পর্দা করেন, তাহাজ্জুদে নামাজ পড়েন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, স্বামীর খিদমত করেন, আমার মাও করে। আল্লাহ পাক আমার এই মা বোনদের হায়াতে রিজিকে তারাক্কি দান করুক, উচ্চ মাকাম দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং উপস্থিত আছেন এই যে আমার সামনে, আসলে একটা কথা বলি, জানার নামে কামিয়াবি না মানার নামে কামিয়াবি? বলেন তো, প্রশ্ন করতেছি, বলেন। আমি জানি অনেক কিছু মানি না, কোনো দাম আছে? ভাইরাল বক্তা নিয়ে আসছি, মাঠ কামাঠ, লোকে লোকারণ্য, কিন্তু যার সময় যদি জিরো যায়, আচ্ছা ফায়দা হলো? আমার সম্মানিত ভাইরা, আপনারা বলেন তো কোরআনুল কারিমের মধ্যে সবচেয়ে ছোট সূরা কোনটি? কোন সূরা? সূরা কাউসার। এই কাউসার সূরার মধ্যে কোনো দাল নাই, কি নাই? দাল নাই। এই সূরা কাউসারের মধ্যে আয়াত হলো 3টা আয়াত। কয়টা আয়াত? আর হরফ হলো 37টা। যেমন জাগত জালা তোমার নাম, কাউসারলা তোমার নাম, তোমাকে দিয়েছেন আমার মাওলা মাকামে মাহমুদে রোশান। আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত। কোন নবীর উম্মত? যেই নবীকে আল্লাহ দিয়েছেন মাকামে মাহমুদের স্থান, যেই নবীকে আল্লাহ দিয়েছেন হাউজে কাউসারের স্থান, আমরা সেই নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যত নবী পদার্পণ করেছিলেন, যত নবী এসেছিলেন, আচ্ছা বলেন তো সকল নবীর সেরা নবী কোন নবী? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী হলো সকল নবীর সেরা নবী। এবং অতীতে যত নবীরা এসেছিলেন, যত নবীর যত উম্মত ছিল, আচ্ছা বলেন তো কোন নবীর উম্মত সবচেয়ে আল্লাহর কাছে বেশি দামি? আমরা। আল্লাহর কাছে অনেক কি দামি। কেন দামি? আমাদের নবী উম্মত হওয়ার জন্য ইসারুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, আল্লাহ আমি নবী হতে চাই না। আল্লাহ বললেন তুমি কি হতে চাও? বলো বলো। ঈসা রুহুল্লাহ বলেন, ও মালিক আমি হতে চাই শেষে জামানাতে যেই নবী পদার্পণ করবে, জান্নাতের গেটে গেটে যেই নবীর নাম লেখা আছে,
জান্নাতের দরজায় দরজায় যেই নবীর নাম লেখা আছে মুহাম্মদ মুহাম্মদ, আমি ওই নবীর উম্মত হয়ে দুনিয়া থেকে যেতে চাই। রহমতে আলম নবী হাদিসে প্রমাণ, উম্মত বিনে কে চিনিবে দয়াল নবীর শান। নবী আমার হাবিবে রাসূল, নবী আমার মুহাম্মদ রাসূল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে সন্দেহ করিলে মা, ওই নবীকে ভুল বুঝিলে ঈমান থাকবে না, আমল থাকবে না। নবী আমার শেষে জামানার নবী, তা কোরআনে প্রমাণ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। আর কোন নবী আছে? কোন নবী আছে? কোন নবী নাই। আমাদের নবী হলেন, বলেন আমাদের নবী কোন নবী? শেষ নবী। আমাদের পরে আর কোন নবী নাই। তবে অতীতে অনেকেই ইসলাম বিদ্বেষীরা নিজেকে নবী বলে দাবি করেছিল, ঠিক কিনা? এখনো নিজেকে নবী বলে দাবি করার জন্য পাইতারা করতেছে বিভিন্ন দেশে। এই জন্য আপনারা সজাগ থাকবেন, অ্যালার্ট থাকবেন, সচেতন থাকবেন। যদি কোনো কুলাঙ্গারেরা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, কটূক্তি করে, নবী বলে দাবি করে, কোনো কথা নাই। যেই জিহ্বা দ্বারা সে কথা বলবে, ওর জিহ্বাটা টেনে হিসড়ে চাকু দিয়া কেটে টুকরো টুকরো করবো ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই যে হেফাজত নাম শুনছেন না? এই যে 5 মে 13 সালে গিয়েছিলেন কোথায়? কোথায়? শাপলা চত্বরে আমিও গিয়েছিলাম। আল্লাহর কোরআন সামনে আছে, আমি গিয়েছিলাম। আহা, আমি পায়ে গুলি খাইছিলাম। এই গুলি খাওয়ার পরে 2 মাস মেডিকেলে ছিলাম, জিয়া মেডিকেল, নামাজ পড়তে পারি নাই। এক কুলাঙ্গার পুলিশ আমাকে গুলি করেছিল। আমি অভিশাপ দিয়েছিলাম, হে মালিক, এই কুলাঙ্গার পুলিশ আমাকে গুলি করলো। আমার চোখের সামনে 20 জনকে হত্যা করা হয়েছিল সেদিন। আমি প্রত্যক্ষ করেছিলাম, দর্শন করেছিলাম। হে আল্লাহ, অবশ্যই অবশ্যই যার তত্ত্বাবধানে এরা গুলি করছে পাখির মতো, এই স্বৈরাচারকে একদিন হলেও এই বাংলাদেশ থেকে বিতাড়িত করবেন। আল্লাহ করছেন কিনা? করছেন কিনা বলেন? করছেন কিনা? আল্লামা সাঈদী নাম শুনছেন আপনারা? এমন আলম কি আর আসবে দুনিয়ায়? আসবে? আল্লামা সাঈদী যেদিন ইন্তেকাল করেন রহমাতুল্লাহ আলাই, আমি সকালে উঠে আমার এক বন্ধু আমাকে ফোন করছে। আমাকে বলা মাত্র আমি কান্না করছি। আমার মা শুনে, আমার মাও কান্না করে। আমার মা এত ভক্ত আল্লামা সাঈদী। আমি তিনার বয়ানে উনি বলেছিলেন, হে মালিক, এই স্বৈরাচারে এমন একটা দিন আসবে যে ইঁদুরের গর্ত পাবে না লুকানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এমন একটা কথা বলে গিয়েছিলেন উনি, যে বাংলার 12 কোটি মুসলমান একটা ঝাঁকুনি দিবে আর মামার বাড়ির দিল্লি গিয়ে পড়বা। যা বলেছে তাই সঠিক হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা যা কাজটা। উনি প্রায় ওয়াজে বলতেন, আল্লাহ আমাকে শহীদি মরণ দেও। কিন্তু দেখেন আল্লাহর কি, আমি মাঝে মাঝে চিন্তা করি, স্যার ওনার এই দোয়াটা আল্লাহ আসলেই কবুল করছে। দোয়া যদি কবুল ওনারা না করতো, তো 1 বছর আগে উনি ইন্তেকাল করেছেন। ওনাকে পুশ করে মারা হয়েছে জেলখানায়, ইঞ্জেকশন কইরা। আল্লাহ জানে যে 1 বছর পরে স্বৈরাচার পতন হবে। কিন্তু পতন হলে এই যে অনেক জামাত ইসলাম ভাই, বিএনপির ভাইরা কি জামিন হয়েছে না? তো অবশ্যই আল্লামা সাঈদীর তো জামিন হতো।
জামিন হতো কিনা? তো জামিন হলে কি শহীদ মৃত্যু লাভ করতে পারতো? আল্লাহ 1 বছর আগেই শহীদ মৃত্যু দিয়ে দিছে। কথা কি বুঝতে পেরেছেন? 1 বছর আগেই দুনিয়া থেকে দিন বাংলার জমিনে কোন দিন বাংলাদেশে ইসলামের পতাকা উড়বে, সেদিন আর কোনো বেশি দিন নয়, সময় ঘনিয়ে এসেছে। সেদিন আর বেশি দূরে নয়, সময় ঘনিয়ে এসেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কাউসার ছোট্ট সূরা, কমন সূরা নে বাজান। আমার গুচ্ছ গ্রামের মা বোনেরা আমার একটু দৃষ্টিপাত করবেন গমাম, আমার কথাগুলি দিলের কান লাগাইয়া শুনবেন। আমি কি কথাগুলো বলতেছি আস্তে আস্তে করে কথা বলবো, বেশি ধাও করবো না। আমার কথাগুলি যেন আপনারা বুঝতে পারেন, এই কথাগুলি যেন ব্রেনে যায়। আমার সম্মানিত ভাইয়েরা, এই সূরাতুল কাউসার যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবী আল্লাহর রাসূলের জামানায় ইসলামের একজন শত্রু ছিলেন, নাম ইসলামের একজন চিরন্তন শত্রু ছিল বাজান। তার নাম হলো আস ইবনে ওয়াইল। কি নাম? আস ইবনে ওয়াইল। দ্বীনের রাসূল যদি কোনো জায়গায় যাইতেন, আস ইবনে ওয়াইল ঘোষণা দিত, তোমরা তার কাছ থেকে সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও। তখন সাহাবায়ে কেরাম বললেন, ব্যাপার কি, আমরা কেন সরে যাব? তখন আস ইবনে ওয়াইল বললেন, তোমরা কি জানো না এই মুহাম্মদ হলো নির্বংশ, তার কোনো বংশ অস্তিত্ব নাই। কেন তার বংশ অস্তিত্ব নাই? তখন আস ইবনে ওয়াইল বললেন, তার 4টা সন্তান, আব্দুল্লাহ মারা গেল, ইব্রাহিম মারা গেল, কাসেম মারা গেল, তৈয়ব মারা গেল। এই যে তহের ছোট্ট ছেলে, তিনি মদিনায় বসবাস করতেন। এই তৈয়ব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাতৃগর্ভে ভূমিষ্ঠ হয়েছিলেন, তিনি মক্কায় থাকতেন। আর ইব্রাহিম মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মাতৃগর্ভে ভূমিষ্ঠ হয়েছিলেন, উনি ছিলেন মদিনায়। যখন আল্লাহর নবীর ছোট্ট সন্তান তহের যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, এই আল্লাহ রসুলের বাড়ির পাশে একটা বাড়ি ছিল আবুল হাবের বাড়ি। এই আবুল হাবের স্ত্রী যখন শুনতে পেল গভীর রাত্রিতে মা খাদিজা আর আল্লাহর নবী কান্না করছেন, আর আবুল হাবের স্ত্রী সাইডে গিয়ে গীবত করছে, তোমরা শুনেছ, তোমরা জানো নি এই যে মুহাম্মাদের সব ছেলে মারা গেল, সর্বশেষ ছেলে তহের দুনিয়া থেকে চলে গেল। এই যদি চলে যায় তাহলে মুহাম্মাদের ধর্ম পালন করবে কে? এই মুহাম্মাদের ধর্ম কে গাইড করবে? আচ্ছা বলেন তো, ইসলাম ধর্ম জিম্মাদার, ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করার মালিক কে? বলেন কে? বলেন কে? বলেন কে? আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যত ধর্ম আছে সব ধর্মের সে ইসলাম ধর্ম আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত। ইসলাম। আল্লাহু আকবার কোন? কোরআন শুনতে ভালো লাগে না? ভালো লাগতেছে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর নবীর সন্তান তহির যখন মারা যায়, আস ইবনে ওয়াইল আবু লাহাবের স্ত্রী বলে,
ঠিক হয়েছে, বংশধারা একবারে শেষ। আবতার সে একবার নির্বংশ হয়ে গেল। এই কথা যখন নবীকে বললেন, নবী আমার কেমন যেন দুর্বল হয়ে গেলেন। দুর্বল অবস্থায় উনি ঘুমানোর জন্য বিছানায় গেলেন, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন। ঘুম থেকে জাগ্রত হলেন দিনের রাসূল, মদিনার বুলবুল। ঘুম থেকে উঠে মিষ্টি মিষ্টি হাসে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসেন কেন? কি হয়েছে? আল্লাহর রাসূল বলেন, জানো আজকে ঘুমের মাঝে আমাকে আল্লাহ জাল্লা শানহু এমন একটা জিনিস উপহার দিয়েছেন। ওই জিনিস অন্য কোনো জিনিস না, ওই জিনিসের নাম হলো হাউজে কাউসার। ইয়া মুহাম্মদ জাগত জালা কাউসারওয়ালা তোমারি নাম, মদিনাওয়ালা তোমারি নাম, কাউসারওয়ালা তোমারি নাম। তোমাকে দিয়েছেন মালিক, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার বলেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রব্বুকা মাকামান মাহমুদা। হে রাসূল, শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনাকে আমি উপহার দিব মাকামে মাহমুদ। এই মাকামে মাহমুদ কি একটু পরে বলতেছি, চমকে যাবেন। এই মাকামে মাহমুদের ব্যাখ্যা অসাধারণ ব্যাখ্যা। আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হলেন। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসেন কেন? কি হয়েছে বলেন। দিনের রাসূল বলে, আমাকে দাও হয়েছে হাউজে কাউসার। সাহাবায়ে কিরাম বললেন, হাউজে কাউসার কি? রাসূল বললেন, এই হাউজে কাউসারের পানি হইল দুধের চেয়ে সাদা। আল্লাহু আকবার। দুধের চেয়ে সাদা হাউজে কাউসারের পানি, মধুর চেয়ে মিষ্টি হাউজে কাউসারের পানি। দুধের চেয়ে সাদা হাউজে কাউসারের পানি, মধুর চেয়ে মিষ্টি হাউজে কাউসারের পানি। মিশকু আম্বরের চেয়ে বেশি ঘ্রাণ হাউজে কাউসারের পানি। একবার যে খাবে পানি, হাসরের ময়দানে 50,000 বছর লাগবে না তৃষ্ণা। কেন দাড়ি রাখো না? কেন পর্দা করো না? কেন স্বামীর খেদমত করো না? কেন জানা ছাড়ো না? কেন সুদ ছাড়ো না? কেন ঘুষ ছাড়ো না? হাউজে কাউসারের পানি মধুর চায়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, মিশকো আম্বরের চেয়ে বেশি ঘ্রাণ। খাবেন আপনারা? খাবেন? এই পানি খেতে মন চাচ্ছে না? এই পানি আগে খাবে গরিব মানুষ। এই পানি আগে খাবে কারা? গরিব মানুষ আগে খাবে। বড় লোকের 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। কত বছর আগে? বড় লোকরা বলবে, ব্যাপার কি এত আগে যাইকা? বলে, তুমি তো খাইছো, তুমি খাইছো ঠিক, তুমি আমার হুকুম মানো নাই। তুমি খাইছো ঠিক, তুমি আমার প্রশংসা করো নাই, নিমখারামি করেছ। এই জন্য যারা গরিব মানুষ আছেন এই গুচ্ছ গ্রামে, আমি দোয়া করে গেলাম, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই গুচ্ছ গ্রামের মধ্যে কোরআনের হাফেজ, কোরআনের আলেম
ইসলাম মাইন্ডের মানুষ, ইসলাম মাইন্ডের সন্তান আল্লাহ ভূমিষ্ঠ করে দিও, যারা এই গুচ্ছ গ্রামের মধ্যে ইসলামের দাওয়াত দিবে, কোরআনের দাওয়াতের ওসিলা করে পুরো গুচ্ছ গ্রাম ইসলামের আলোয় আলোকিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা মনে করেন না যারা বড় লোক ওরা খুব সুখে আছে নাকি? বাহে সুখ নাই। কেন সুখ নাই বলবো? আমি যেখানে থাকি এক লোক, আমার মসজিদের একজন সদস্য, নাম বলবো না, ওনার আমার ওই নোহাটাতে প্রায় 20-22টা রাইস মিল আছে, চাউল মিল। তো এক লোকের 3টা রাইস মিল। কয়টা? দান করে না, খুব কৃপণ। তো একদিন আসে বলতেছে, হুজুর দোয়া করেন, আমি একটু ভারতে যাব। এখন তো ভারতের ভিসা বন্ধ। তো কেন যাবেন? কেন বলে, হুজুর ভারতে যাব, আমার পেট খালি ব্যথা করে, আমি নওগাঁ গেলাম, ওষুধ খাই, কাজ হচ্ছে না। তো ডাক্তার বলতেছে এটা ঘা হইছে। তা আমি মনে মনে করতেছি ঘা, তো ডাক্তার বলি না এটা কোন ঘা, এটা হলো মনে হয় ক্যান্সারের ঘা। সে বাজান গেছে কলিকাতা, আসছে, আসে হুজুর গেলাম, আসলাম, কাজ হলো না। বললাম গেল কয় টাকা? বলে গেছে 2.5 লাখ। কয় লাখ? 2.5 লাখ। এরপরে আবার দ্বিতীয়বার গেছে, আবার আসছে, গেছে 2.5 লাখ, 5 লাখ। আসে যখন একটা প্রেসক্রিপশন আমাকে দেখাচ্ছে, হুজুর এখানে 6টা ইঞ্জেকশন লিখে দিয়েছে ডাক্তার, একটা ইঞ্জেকশনের দাম 2,10,000 টাকা। এই ইঞ্জেকশন করা লাগবে 6টা। কয়টা? 6টা ইঞ্জেকশন। তাহলে 12,60,000 টাকা। আর আগে ঢাইলেছে কত? 5 লাখ। তাহলে 12, 13, 14, 15, 16, 17 লাখ। কথা বুঝেন? এরপরও ঘুমায়, ঘুম হয় না, ঘুমের ট্যাবলেট খায়, বাড়ির পাশে পাহারাদার, ঘুম যেন ভালো হয়, এয়ার কন্ডিশন, এসি, শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আর যারা আপনারা গরিব মানুষ দেখবেন, রাতে যদি বাড়িতে নাও যান, খলাতেও যদি ইটে মাথা দিয়ে এক হাতে মাথা আর এক হাত যদি বাহুর উপরে দেন, খোদার কসম ঘুমে আপনি বিভোর হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? যারা বড় লোক ওরা গরু গোস্ত খেয়ে তো পেট ভরাবে, আমি গরু গোস্ত খেয়ে পেট ভরাবো না, আমি তো পোল্ট্রির গোস্ত খেয়ে পেট ভরবে আমার। তুমি ইলিশ খাইবা, আমার তো পাঙ্গাস খায় তো আমার পেট ভরবে নাকি? ইলিশ সিলভার খায় পেট ভরবে নাকি? বলেন। যত বেশি, একটা কথা আছে না, যার যত সম্পদ তার তত পাকনা, তার তত হিসাব। সম্পদ যত বেশি, হিসাব তত বেশি। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, আমি তো এত সম্পদ দিলাম, জাকাত দিছিলাম? জাকাত তো দাও নাই, খালি খাইছো আর ঘুমাইছো। থাকো থাকো থাকো, আমার গরিবরাই ভালো। আমার গরিবরা 1 সন্ধ্যা খাইছে, 2 সন্ধ্যা খাটি নাই, 3য় সন্ধ্যা আমাকে ডাকছে, আমি গরিবগুলোকে জান্নাত দিয়ে আজকে জান্নাত ভরপুর করে দিব। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মনে আছে তো ওই যে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বলেন বলেন হাউজে কাউসার কি? নবী আমার ব্যাখ্যা দিলেন। নবী বললেন, তোমরা কি জানো এই হাউজে কাউসার দীর্ঘ হবে 1 মাসের পথ। কয় মাসের পথ? দীর্ঘ 1 মাস প্রস্থ, দীর্ঘ 1 মাস, আর প্রস্থ হলো 1 মাস। দীর্ঘ 1 মাস, প্রস্থ 1 মাস। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে রাসূল যখন খাওয়াবেন, এতগুলো মানুষকে কেমনে খাওয়াবেন? গিলাস আসেনি? আমরা মিলাদ বাড়ি খাওয়াই না, 10টা গিলাস খাওয়াই 100 জনা, ওয়ান টাইম, মানে খায় আর ফেলে দেয়, খায় আর ফেলে দেয়। আল্লাহ রাসূল বললেন, শোনো শোনো শোনো, এই আকাশের তারকা যতগুলি, ততগুলি হবে গিলাসের সংখ্যা। আকাশের তারকা গুনতে পারবেন? হ্যাঁ, গুনতে পারবেন? করতে পারবেন? আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি করছে, আকাশ
আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি মিঠি 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 করছে। রসুল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, মুহাম্মদ এসেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যখন এইসব কথা বললেন, সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কাজ করতে হবে, কি কাজ করলে আমরা এগুলো হাউজে কাউসারের পানি খাবো, পান করতে পারবো? রাসূল বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। হচ্ছে না, আরো জোরে দেওয়া লাগবে না? আগে পাঠ করি তারপরে তো দেওয়া লাগবে নাকি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে যান, কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, কাকে? আগে যেন ফাত্তাবিউনি, নবীকে ভালোবাসে, নবীর ইত্তেবা করে, দাড়ি রাখে, যদি রাখে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, দুইটা জিনিস দিয়া পুরস্কৃত করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাকে মাফ করবে, তার সকল গুনাহ রাশি ক্ষমা করবে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অত্যন্ত দয়ালু মেহেরবান। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আল্লাহ অত্যন্ত কি? আমার নবীর সম্মান কত ঊর্ধ্বে। ১৫০০ বছর আগে, তারও আগে যত নবী দুনিয়াতে এসেছিলেন, বলেন ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, কোন নবীর জন্য নির্দিষ্ট এই পুরো পৃথিবীর মাটির জমির নামাজের স্থান ছিল না। শুধুমাত্র নিজ নিজ এলাকার মাটিগুলি তাদের নামাজের জন্য বরাদ্দ ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবীর জন্য সারা পৃথিবীর মাটিকে আল্লাহ রব্বুল আলামিন নামাজের জন্য সুব্যবস্থা করে দিয়েছেন। কোন আল্লাহু আকবার। শুধু কি তাই, অতীতে যত নবী এসেছিলেন, কোন নবীর জন্য এই বিধান ছিল না, কোন নবীর উম্মতের এই বিধান ছিল না যে পানি না থাকলে তায়াম্মুম করতে হবে। পানি নাই, থাক, বন্ধ, বিধান বিধান। কিন্তু আমার নবীর জন্য আল্লাহ জাল্লা শানহু এই বিধান দিয়েছেন, নবী গো যদি পানি না থাকে তুমি তায়াম্মুম করো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে হুকুমটা জারি হয়েছিল। কথা বলো ঠিক কিনা? আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান ও মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান ও মোর মদিনাওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান ও মোর মাকামে মাহমুদওয়ালা। আল্লাহু আকবার। যত নবী দুনিয়াতে এসেছিলেন
সকল নবীর জন্য একটা সুপারিশ বৈধ ছিল। যাই যে সুপারিশ করবে আল্লাহ গ্রান্টেড করবে, কবুল করবে। সকল নবী দুনিয়াতে ওই সুপারিশ করে গেছেন। আমাদের দিনের নবী ওই সুপারিশ রাখছেন আমাদের জন্য। ওই সুপারিশ করবে হাসরের ময়দানে আমাদের মাফের জন্য। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। অতীতে যত নবী এসেছিলেন তারা যুদ্ধ করত। যুদ্ধের মাল যদি কোনো বিপক্ষকে তারা পরাজয় করে যুদ্ধের মাল পাইতো, এগুলো খাওয়া তাদের জন্য হালাল ছিল না। কিন্তু আমার নবীকে আল্লাহ বিধান দিয়েছেন, নবী গো তুমি জয়যুক্ত হয়েছ, বিদর্ভীর সমস্ত মালগুলি তোমার জন্য খাওয়া হালাল। টনক নড়ে যাবে, টনক নড়ে যাবে। আমরা কোন নবীর উম্মত একটাবার খেয়াল করেছেন? আমরা সেই শ্রেষ্ঠ নবীর উম্মত। কেমন শ্রেষ্ঠ নবী? রুহের জগতে হাজার হাজার কোটি কোটি রূহ ছিল। ওই রুহের মাঝে আদমের রূহ ছিল। ওই রুহের মাঝে, ওই রুহের জগতে ইব্রাহিম আলাইহিস সালামের রূহ ছিল। ওই রুহের জগতে দাউদ নবী, ঈসা নবী, মুসা নবী, ঈসা নবী, ইয়াহইয়া নবী, দাউদ নবী, সুলাইমান নবী, সকল নবীর রূহ ছিল। আমার আল্লাহ বলেছিলেন সেদিন তদানীন্তন সময়ে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের খোদা, আমি কি তোমাদের প্রভু? শুধুমাত্র সবেমাত্র একমাত্র যে রুহটা জবাব দিয়েছিলেন সর্বপ্রথমে, কলু বালা, ওই রুহ আর অন্য কোন রুহ না, আমাদের নবীর রুহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাপ রে বাপ, কি কথা রে ভাই, কি কথা রে ভাই, সর্বনাশ। আমরা কোন নবীর উম্মত, আমরা কেমন নবী পেয়েছি? নবীকে ভালোবাসবেন তো? ভালোবাসবেন? এই 5 বিবিতে, তারপর কি বাজার, বাগজানাতে, জয়পুরহাটে যদি কোনো কুলাঙ্গার নবীকে নিয়ে কটূক্তি করে, আজ হোক বা 2 বছর পরে হোক বা 100 বছর পরে হোক, অ্যাকশন নিতে পারবেন? আর জিহ্বাকে টুকরা টুকরো করবে, কথা বলে ঠিক কিনা? আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান ওমর কামলিওয়ালা। কোরআনের মধ্যে আল্লাহ যত নবীর নাম উল্লেখ করেছেন, ইয়া আদম, হে আদম, ইয়া নূহ, হে নূহ, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, ইয়া মূসা, হে মূসা, ইয়া দাউদ, হে দাউদ, ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, ইয়া ঈসা, হে ঈসা। আমাদের নবীকে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাথথির। দেখেন, কোথাও পাবেন না। আমার নবীকে কত ভালোবাসে আল্লাহ, কত ভালোবাসে আমার আল্লাহ। যত নবী এসেছিলেন সকল নবীর কাছে শয়তান কিন্তু নিযুক্ত ছিল, ঠিক কিনা? ওরা শয়তানই ছিল। কিন্তু আমার নবীর কাছে যে শয়তান ছিল, সে এক পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান ওমর কামলিওয়ালা। আল্লাহু আকবার। তাহলে কাফেররা কি বলে? নবীকে নির্বংশ বলে। কি বলে? একটু সজাগ থাকবেন, আমি হিসাব করতেছি। কাফেররা কি বলে? এই আবু জেহেলের নাম কেউ বলতে পারবেন যে হুজুর আমি দেশের আনাসে কানাসে কোনো একটা গ্রামে আমি খুঁজে বের করতে পারবো আবু জেহেলের নামে নাম রাখছে? আবুল আহাবের নামে, উতবা সাহেবার নামে। আর কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম যুক্তরাষ্ট্রে 6, 10, 12, 20 হাজার নাম রাখছে খালি মোহাম্মদ।
এই দুদিন আগে পত্রিকা দেখলাম করতোয়া, দেখছেন না? কে যেন দেখছেন, মোহাম্মদ নাম যুক্তরাষ্ট্রে খালি মোহাম্মদ নামই রাখে, এই নামের মধ্যে আসে কি জাদু। তোমার শানে কবি কবিতা বানায়, তোমার প্রেমে ভোরে পাখি গান গায়, কি জাদু কি মধু, কি জাদু কি মধু, সবাই যে হয়েছে ব্যাকুল। হে রসূল হে রসূল, এসে ধরায় তুমি জেলেছ আলো, দূর করেছ যত আধার কালো। ঠিক কিনা আমার ভাইরা? কাফিররা বলল নির্বংশ, আল্লাহ বললেন ওয়ারফা'না লাকা যিকরাক, ওয়ারফা'না লাকা যিকরাক, ওয়ারফা'না লাকা যিকরাক। নবীজি, আমি আপনাকে ফেমাস করেছি, ভাইরাল করেছি, আমি আপনাকে কিয়ামত পর্যন্ত আপনার নামকে আমি সমুন্নত করেছি। মুয়াজ্জিন যখন আজান দেয়, কি দেয়? আজান দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা কার নাম? কার নাম? আল্লাহ নবীর নাম। যতদিন থাকবে পৃথিবী ততদিন হবে আজান, সেই আজানে আছে আমার নবীর নাম। কথা বলে না, কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? কথা বলেন। এরপরে আসেন একামত। আজানে আসে না নাম? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজানে কার নাম? এরপরে একামত, আশহাদু আন্না মুহাম্মাদুর। তাহলে আজানেও নবীর নাম, একামতেও। যতদিন থাকবে সূর্য উঠবে, সূর্য ডুববে, সূর্য থাকবে আকাশ, ততদিন থাকবে আমার নবীর নাম। কথা বলেন কার সুরে? মক্কার সুরে নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আছে তুমি হাসো কে রে? দাঁত বের করে খিক 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 করে হাসে। আজান কওয়া লাগবে নাকি?